ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে সংবাদ সম্মেলন করতে দেওয়ার পরপরই তীব্র ক্ষোভ জানায় ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারই পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় তা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। বিবৃতিতে ডিপ্লোম্যাটিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, চেষ্টা করেছি, এবং এর আগে আমরা কিন্তু বারবার বলেছি যে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কিরকম চায়। আওয়ামী লীগ অতীতে দেশে যে জঙ্গিবাদের কার্ড খেলেছে, বর্তমানে ভারতে বসেও তারা সেই একই অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দিল্লিতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না হলে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশে মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সে আইন এবং দুই দেশ সেটাতে সই করেছে, এগ্রিমেন্ট করছে, অথচ তারপরেও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। একই ইস্যুতে সচিবালয়ে তথ্যমন্ত্রী জানান, হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সঙ্গে একমত তিনি। পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, আসলেই গ্রেপ্তার হবেন। ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। উনি সরাসরি দেশের সাধারণ মানুষের মতো